নমস্কার বন্ধুরা, দেবস ডায়েরি চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। চলুন আজকে এই ছোট্ট সফরে আপনাদের নিয়ে যাব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অপর একটি প্রাচীন এবং জাগ্রত কালীবাড়িতে, যেখানে রয়েছে ইতিহাস, শক্তি এবং মায়ের আশীর্বাদের অপার মহিমা, যার নাম শ্রী ময়দা কালীবাড়ি। ইতিহাস অনুযায়ী বাংলার প্রায় 1176 সাল নাগাদ বর্তমানের এই মন্দিরটি নির্মাণ করেন বড়িশার সাবর্ণ রায় চৌধুরী পরিবার। মূল মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন একটি বেদির ওপরে লাল সিঁদুরে রাঙানো দেবীর প্রতীকস্বরূপ শিলামূর্তি। দেবী এখানে পাতাল থেকে উত্থিত, তাই নাম পাতাল ভেদী। আদিগঙ্গার তীরবর্তী পূর্ব পারে প্রায় 73 শতক জায়গা জুড়ে মায়ের এই মন্দির চত্বর। পশ্চিমে মায়ের পুকুর প্রায় 1 বিঘা জমি নিয়ে। পরবর্তীতে বাংলার প্রায় 1390 সাল নাগাদ মন্দির উন্নয়ন কর্তৃপক্ষের দ্বারা এই সুন্দর নাট মন্দিরটি নির্মাণ করা হয়। অনেকে বলেন বহুকাল আগে মায়ের পুজোর দায়িত্বে ছিলেন পাঠক বংশ, যেই বংশের অন্যতম সদস্য হলেন সাধক ভবানী পাঠক। এখনও তন্ত্রমতে নিয়ম মেনে নিত্য পুজো হয়ে থাকে এই মন্দিরে। এখনও কালী পুজোর সময় সাবর্ণ রায় চৌধুরীদের নামে সংকল্প করে পুজো দেওয়ার রীতি আছে। মূল গর্ভগৃহের ঠিক পাশেই আছে ভোগঘর। শুধু কালী পুজো নয়, মায়ের বাৎসরিক পুজোর সময় হয় মহা অন্নভোগ প্রসাদ। এবার বলি কিভাবে আসবেন। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে চলে আসুন বহরু স্টেশন, মাত্র 10 মিনিটের ব্যবধানে এই মন্দির। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।